নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা খুব ভালো আছেন। খুবই ঠান্ডা পড়েছে। আর গতকালকেই পূর্ণিমা গেল। এটা ছিল উলফ মুন। উলফ মুনের এনার্জি ভীষণই হাই হয়। আজকে দেখব রিডিংয়ের মাধ্যমে যে এই ফুল মুন আপনাদের জন্য কি মেসেজ দিচ্ছে। তো আজকে পাইল হিসাবে বা অপশান হিসাবে 3টে গাঁদা ফুল রেখেছি। প্রথম অপশানে রয়েছে এই হলুদ রঙের গাঁদা ফুলটা, ইয়েলো গাঁদা ফুলটা। দ্বিতীয় অপশানে রয়েছে এই লাল রঙের রেড কালারের গাঁদা ফুলটা। গ্রুপ 3তে রয়েছে এই অরেঞ্জ বা কমলা রঙের গাঁদা ফুলটা। আপনারা আপনাদের ইনটিউশন অনুযায়ী পাইল 1, 2 অথবা 3 চুজ করবেন। আমি আজকে রিডিং শুরু করছি। নমস্কার গ্রুপ 1, আপনাদের রিডিংয়ে স্বাগত জানাচ্ছি। আজকের টপিক বছরের প্রথম ফুল মুন আপনাদের জন্য কি বার্তা নিয়ে আসছে। আপনাদের ইনটিউশন পাওয়ার অনেক হাই হবে। আপনাদের কোনো একটা ঘটনা বা সিচুয়েশন নিয়ে একটু স্টাক ফিলিং হতে পারে। বটম অফ দ্য ডেক এনার্জি, কিং অফ ওয়ান্স। 7 অফ সোর্ডস আমাকে এটা বলছে যে আপনার সাথে হয়তো কেউ কোনো বিষয় নিয়ে আপনাকে কেউ ম্যানিপুলেট করছে, অথবা আপনার সাথে চালাকি করার চেষ্টা করছে। হয়তো আপনি সেই মানুষটাকে প্রচণ্ড ট্রাস্ট করেছিলেন, ভেবেছিলেন যে ইনি আপনার ট্রাস্ট করার যোগ্য, বা আপনাদের দুজনের মধ্যে নিশ্চয়ই আগে ভালো সম্পর্ক ছিল, আপনাদের মধ্যে ইমোশনাল বন্ড ছিল। তো সেই জায়গা থেকে আপনি কোনো চালাকির শিকার হয়েছেন, অথবা আপনাকে কথার মাধ্যমে বোকা বানানো হয়েছে, অথবা ম্যানিপুলেট করা হয়েছে। আপনি সেটা এখন বুঝতে পারছেন ভালো মতো, এবং আপনি চাইছেন সেখান থেকে কিছু একটা মুভ আসুক, তাহলে আপনি আপনার স্টেপটা নিতে পারবেন। আপনি সেই জায়গা থেকে একটু ওয়েটিংয়ের এনার্জিতে আছেন। কোনো একটা সেই জায়গা থেকে আপনি চাইছেন যে কিছু একটা ইশারা আসুক, অথবা কিছু একটা ইনফরমেশন আসুক, বা এরম কিছু একটা ছোট্ট জিনিসের আপনি ওয়েট করছেন, যাতে আপনি আপনার মুভটা নিতে পারেন। কিং অফ ওয়ান্স আমাকে এটা বলছে আপনি ভেতর থেকে ভীষণ ক্রিয়েটিভ মানুষ, আপনার মধ্যে প্যাশন রয়েছে, ক্রিয়েটিভিটি রয়েছে। আপনি আপনি ছোট্ট একটা ইশারা বা ছোট্ট একটা জেস্চারের অপেক্ষা করছেন, যেইটা পাওয়ার পরে আপনি আপনার কাজটা শুরু করতে পারবেন। ইয়েস, একদম। স্টার কার্ড এটাই বলছে আপনি কোনো একটা জিনিসকে ম্যানিফেস্ট করছেন, এবং সেই জন্য আপনি ওয়েট করছেন। আর কি মেসেজ আসছে আপনার জন্য দেখে নেব। গ্রুপ 1, আপনার জন্য আর কি মেসেজ আসছে দেখে নেব। আপনার মাইন্ডে বেশ খানিক যুদ্ধ চলছে। সেই যুদ্ধ থেকে আপনি মুক্তি পেতে চান, সেই যুদ্ধ থেকে আপনি জাস্টিস পেতে চান, আপনি সেই যুদ্ধ থেকে জাজমেন্ট পেতে চান। আপনার আপনার কোনো একটা ইচ্ছে আছে, আপনার সেই ইচ্ছেটা পূরণ হওয়ার সময় এসে গেছে। এই পূর্ণিমা আপনাকে এটাই বার্তা দিচ্ছে যে আপনি যেই উইশটা করে রেখেছিলেন, সেটা আপনার কেরিয়ার দিক থেকে হোক, সেটা আপনার রিলেশনশিপের দিক থেকে হোক, যে কোনো দিক থেকেই হোক না কেন, আপনার সেই উইশটা পূর্ণ হতে চলেছে। এনি এক্সট্রা মেসেজ ফর গ্রুপ 1? দেখবো এই কার্ডটা দিয়ে। এই কার্ডটা আমার নিজের বানানো কার্ড, আমি এটা দিয়ে চেষ্টা করব দেখার। এনি এক্সট্রা মেসেজ ফর গ্রুপ 1, এনি এক্সট্রা মেসেজ ফর গ্রুপ 1। প্রথমে যা এসেছিল আবারও তাই আসছে। আপনার থার্ড আই, আপনার ইনটিউশন পাওয়ার বাড়ছে। আপনি ডিভাইনের দ্বারা প্রোটেক্টেড আছেন, আপনার ভেতরের হিলিং চলছে, আর আপনার থার্ড আই অ্যাক্টিভ হয়েছে বলেই আপনি আপনার সাথে ঘটনাগুলো কী কী ঘটেছে সেটা বুঝতে পারছেন। হতে পারেন আপনারা জেমিনাই, অর্থাৎ মিথুন রাশির মানুষ। হতে পারেন আপনারা স্যাজিটেরিয়াস, আপনারা ধনু রাশির মানুষ। এছাড়া আপনারা হতে পারেন অ্যাকুয়ারিয়াস, কুম্ভ রাশির মানুষ।
ওভারঅল দেখতে গেলে এই পূর্ণিমা আপনাকে এটাই বার্তা দিচ্ছে, আপনার মধ্যে ইনটিউশন পাওয়ার বাড়ছে, আপনি আপনার কোনো একটা কাজের জাজমেন্ট পেতে চলেছেন এবং আপনার একটা ইচ্ছা যেটা আপনি করে রেখেছিলেন সেটা পূর্ণ হতে চলেছে। তো নমস্কার, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী রিডিংয়ে। নমস্কার গ্রুপ 2 এর বন্ধুরা, আপনারা যারা এই ফুলটা চুজ করেছেন, শুরু করব তাদের রিডিং। নেওয়া যাক গ্রুপ 2 এর জীবনে এই পূর্ণিমা কি বার্তা নিয়ে আসছে। গ্রুপ 2 এর জীবনে বছরের প্রথম পূর্ণিমা কি বার্তা নিয়ে আসছে। এই উলফ মুন গ্রুপ 2 এর জীবনে কি বার্তা নিয়ে আসছে। দ্য এমপ্রেস। আপনাদের ওভারঅল এনার্জি প্রত্যেকটা গ্রুপেরই, কালেকটিভের এনার্জি একটু চঞ্চল। হয়তো ফুল মুন গেল, জাস্ট সেই এনার্জি থেকে আপনারা এখনো বেরোতে পারেননি। ওভারঅলের এনার্জি বলছি, ওভারঅল কালেকটিভের এনার্জি বলছি। গ্রুপ 1-এর যারা ছিলেন তাদেরও সেম, গ্রুপ 2-এ যারা আছেন তাদেরও সেম। The card is to the Empress, the Sun, and 6 of Swords, and bottom of the deck energy 5 of Cups. আপনার ইমোশনাল কোনো একটা লস হয়েছে হতে পারে, অথবা আপনি হয়তো কাউকে বিশ্বাস করে সেই জায়গায় বিশ্বাসের দাম রাখতে পারেনি সেই মানুষটা, তাই ঠকেছেন হয়তো আপনি, সেই জন্য আপনি দুঃখে আছেন। কিন্তু আপনাকে বলা হচ্ছে আপনি ডিভাইনের সাথে কানেক্ট করুন। যারা আপনার সাথে আছে, যারা আপনার সাথে এখনো ইমোশনালি কানেক্টেড আছে, সেই মানুষগুলোর সাথেই থাকুন। যদি কেউ দুঃখ দিয়েছে বা কষ্ট দিয়েছে, ছেড়ে গেছে, তাহলে সেখান থেকে আপনি সেটাকে লেট গো করুন। আপনি সম্পূর্ণই আপনার নিজের গ্রোথের ওপর ফোকাস করছেন এবং আপনার গ্রোথ আসছে। এটা মা লক্ষ্মীর কার্ড। আপনার কাছে অর্থ আসছে, আপনার কাছে অ্যাবান্ডেন্স আসছে, আপনার ইনার চাইল্ড এতটাই হিল্ড হয়েছে। সানের কার্ড এটাই বলছে, আপনার ইনার চাইল্ড সম্পূর্ণ হিল্ড হয়েছে, তাই আপনার সাথে লোকজন এখন কানেক্ট করতে চাইবে। আপনি নিজেকে পুরোপুরি হিল্ড করেছেন, আপনার হার্ট চাক্রার অ্যাক্টিভেশন হয়েছে। আপনি যাদের সাথে ইমোশনালি কানেক্টেড ফিল করেন না, আপনি সেখান থেকেই দূরে চলে যাচ্ছেন। আপনি কনফ্লিক্ট থেকে দূরে যাচ্ছেন, আপনি নিজের একটা ইনার পিস খুঁজে পেয়েছেন, তাই আপনি আর ঝামেলার মধ্যে জড়াতে চান না। এই নিউ মুনে আপনি একটা নতুন, নিজের সাথে নতুন শুরু করতে চান। আপনার এনার্জি ভীষণই ভালো, আপনি প্রচুর প্রচুর দূর এগিয়ে গেছেন, আর আপনার এখন উচিত আপনার নিজের গ্রোথেই ধ্যান দেওয়া, এটাই আপনার উচিত। আর দেখে নেব কার্ড কি বলছে। আপনার সাথে যারা যারা এই পাইলটা চুজ করেছেন, আপনাদের সাথে রিডিংটা সম্পূর্ণ মিলেছে, আপনারা বুঝতে পারবেন, নিজেরাই বুঝতে পারবেন। কুইন অফ সোর্ডস। আমার আরও একটা কার্ড নিতে ইচ্ছা করছে, তো আমি আর একবার সাফল করে আর একটাই কার্ড নেব। আপনার জীবনে আপনি কোনো গুরুর সন্ধান পেতে পারেন, কোনো স্পিরিচুয়াল গুরু যিনি আপনাকে গাইড করবেন, তার সন্ধান আপনি পেতে পারেন। আপনার লজিক্যাল মাইন্ড ভীষণই অ্যাক্টিভ রয়েছে, আপনি অনেক দূর অবধি দেখতে পাচ্ছেন যে আমি এই কাজটা করলে এই কাজটা আউটকাম এইটা হবে, তো আপনি সেই দেখেই এগোচ্ছেন। আপনি টোটালি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছেন এবং আপনার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার প্রবণতাটাই বৃদ্ধি পাচ্ছে এই ফুলমুনে। আপনি চান না যে আপনি কারোর ওপর ডিপেন্ড হয়ে আছেন, আপনি চান আমি নিজেরটা নিজে যেন করতে পারি, সেটাই আপনি চান। আবার আমি আরেকটা লাস্ট কার্ড যেটা নিয়েছিলাম সেটা আবারও 5 অফ কাপসে এসেছে। হয়তো আপনি ভীষণভাবে যাকে ট্রাস্ট করেছিলেন সেখান থেকে আপনি ইমোশনাল লস হয়েছে, অথবা যদি কেরিয়ারের দিক থেকে হয়ে থাকে তাহলে আপনি কোনো একটা জায়গায় বা কাউকে বিশ্বাস করেছিলেন কিন্তু সেখানে থেকে আপনি ঠকেছেন। তো আপনার ওই লসটার জন্যই হয়তো আপনি নিজেকে এতটা এনার্জেটিক করেছেন এবং নিজে ইন্ডিপেন্ডেন্ট হয়েছেন এবং আগামী দিনেও হবেন। এই পূর্ণিমা আপনাকে সেই বার্তাই দিচ্ছে। বটম অফ দ্য ডেকের এনার্জি 6 অফ কাপস। হতে পারে আপনার কোনো পুরনো ফ্রেন্ড বা পুরনো কোনো মানুষ যার সাথে আপনার যোগাযোগ হয়ে আপনার সাথে আপনার কাছে কোনো অফার আসবে, কেরিয়ারের দিক থেকে অফার আসলে সেরকম কোনো জায়গা থেকে অফার আসার সম্ভাবনা আছে। এছাড়া নেক্সট যদি কোনো বিগিনিং হয় আপনার লাইফে, যদি রিলেশনশিপের দিক থেকেও হয়, তবে সেখানে পিসফুল একটা বিগিনিং হওয়ার সম্ভাবনা আছে। এই কার্ডটা আমাকে সেটাই বলছে। দেখে নেবো আপনার জন্য কোনো এক্সট্রা মেসেজেস, গ্রুপ 2 এর জন্য কোনো এক্সট্রা মেসেজেস, গ্রুপ 2 এর জন্য কোনো এক্সট্রা মেসেজেস।
আউল, সেম এনার্জি। মা লক্ষ্মীর বাহন এসে গেছে আউল। আপনার উইজডম বাড়ছে, আপনার ইনটিউশন পাওয়ার বাড়ছে, আপনার কাছে অর্থ আসছে। এইভাবে কার্ডগুলো যখন মিলে যায় তখন খুবই ভালো লাগে। নেক্সট কোনো মেসেজ, গ্রুপ 2 এর জন্য কোনো মেসেজ, গ্রুপ 2 এর জন্য এক্সট্রা কোনো মেসেজ। আপনারা হতে পারেন ফায়ার এলিমেন্টের মানুষ, অর্থাৎ অগ্নিতত্ত্বের মানুষ, অর্থাৎ আপনারা হতে পারেন এরিস, লিও অথবা স্যাজিটেরিয়াস। আপনাদের মধ্যে একটা প্যাশন রয়েছে, সেই প্যাশনটাকে কাজে লাগান। আশা করছি আপনাদের আগামী দিন অনেক উজ্জ্বল হবে। আর একটা এসেছে রুট চক্রা। আপনাদের রুট চক্রের মেডিটেশন করলে ভালো কাজে দেবে। আপনারা রুট চক্রের মেডিটেশন করতে পারেন, যেটা আপনাদের পজিটিভ এনার্জি দেবে, আপনাদের কুণ্ডলিনী শক্তিকে ওপরের দিকে জাগ্রত করতে আরও ভালোভাবে হেল্প করবে। এবং আপনারা ক্রাউন চক্রেরও মেডিটেশন করতে পারেন। নমস্কার গ্রুপ 2 এর বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী রিডিংয়ে। নমস্কার গ্রুপ 3 এর বন্ধুরা, যারা এই গাঁদা ফুলটা চুজ করেছেন, এবার শুরু করব তাদের। দেখব এই পূর্ণিমা আপনাদের জন্য কি বার্তা নিয়ে আসছে। গ্রুপ 3 এর জন্য উলফ মুন, বছরের প্রথম ফুল মুন, কি বার্তা নিয়ে আসছে। গ্রুপ 3 এর জন্য উলফ মুন, বছরের প্রথম ফুল মুন কি বার্তা নিয়ে আসছে সেটাই দেখে নেব। কালেকটিভের এনার্জি ভীষণই একটু ক্যাওস হয়ে আছে, একটু মাইন্ড চঞ্চল হয়ে রয়েছে। আপনাদের গ্রুপ 1-এও দেখলাম, গ্রুপ 2-তেও দেখলাম, আর গ্রুপ 3-তেও সেম এনার্জি। আপনারাও কনফ্লিক্ট থেকে দূরে যেতে চাইছেন, কোনো ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে থাকবো না, এরম এনার্জি। সামহাও আপনারা কি গ্রুপ 2 এর ফুলটা চুজ করেছিলেন, হয়তো সেটার দিকেও অ্যাট্রাক্টেড হতে পারেন, তাহলে আপনারা ওই গ্রুপটাও শুনতে পারেন। বটম অফ দ্য ডেক এনার্জি, কুইন অফ সোর্স। হতে পারে আপনারা গ্রুপ 2 এর দিকেও হয়তো অ্যাট্রাক্টেড আছেন, তো আপনারা সেই রিডিংটাও দেখতে পারেন। আপনি কোনো একটা বিষয় নিয়ে, যেটা আপনার মাথায় চলছে, সেই বিষয়টা নিয়ে আপনাকে এগিয়ে যেতে বলা হচ্ছে, আপনাকে অ্যাকশন নিতে বলা হচ্ছে। আপনার মধ্যে পজিটিভ আর নেগেটিভের ব্যালেন্স হচ্ছে, আপনার ইমোশনাল সাইড এবং আপনার প্র্যাকটিক্যাল নলেজ, এই দুটোর মধ্যে ব্যালেন্স আসছে। আপনি পজিটিভ আর নেগেটিভ দুটোই খুব ভালো করে কন্ট্রোল করতে জানেন বা শিখছেন। আপনি হয়তো কালেকটিভ লেভেলে কোনো বড় কাজ করার কথা ভাবছেন, আর সেটার জন্য হয়তো আপনাকে অনেকটা মাইন্ড, অনেকটা এনার্জি দরকার, আপনার অনেকটা সময় দরকার। আর হয়তো সেই ভাবনাটার জন্য আপনার কিছুটা চিন্তা হয়, আপনার মাথা ব্যথা করতে পারে, আপনার মনে হয় আপনাকে অনেক পেন সহ্য করতে হচ্ছে, কিন্তু আপনি চান সেই জায়গাতে আপনি জয়লাভ করুন। যদি আপনি কোনো কাজের কথা নিয়ে ভাবছেন আর সেটা আপনাকে পেন দিচ্ছে, আর আপনি চান সেখানে জয়লাভ করতে, তবে এই রিডিংটা আপনার জন্যই। আপাতত বলা হচ্ছে আপনাকে একটু রেস্ট নিতে হবে, আপনার বডিকে, আপনার মাইন্ডকে রেস্ট দিতে হবে, এবং হয়তো আপনি শুরুতেই কোনো মানুষকে পাবেন না আপনার পাশে, আপনাকে নিজেকেই স্ট্যান্ড নিতে হবে, নিজেকেই মুভ করতে হবে। আর আপনি চাইলে আপনার লজিক্যাল মাইন্ড ব্যবহার করুন, আপনি অনেক দূর দেখতে পান, আপনার দূরদৃষ্টি অনেক বেশি, আপনি সেটাকে কাজে লাগিয়ে এগিয়ে যান। পূর্ণিমা আপনাকে এটাই বার্তা দিচ্ছে, আপনি যদি কোনো অ্যাকশন নেওয়ার কথা ভেবে রেখেছেন, আপনি কোনো কাজ ঠিক করে রেখেছেন, সেখানে আপনি এগিয়ে যান। আপনার মাথায় কোনো কাজ রয়েছে, আপনি সেদিকে মুভ নিতে চান, অবশ্যই আপনি সেদিকে মুভ নিন, আপনাকে অ্যাকশন নিতেই বলা হচ্ছে। সঙ্গে আপনার একটু রেস্টেরও প্রয়োজন। শুধু আপনি কাজ করে যাবেন, আপনি নিজের দিকে খেয়াল রাখবেন না, সেটা হলে আপনার নিজের শারীরিক অসুস্থতা হয়ে যেতে পারে। তো আপনাকে নিজের দিকটাও দেখতে হবে, কারণ আপনাকে এই কাজটা একাকেই করতে হবে। অ্যাটলিস্ট প্রথমে তো আপনি কারোর হেল্প পাবেন না, আপনাকে নিজেকেই মুভটা নিতে হবে। আপনি সেই কাজটার দিকে এগিয়ে যান, আপনি ডিভাইনের সাপোর্ট পাবেন, এবং আপনাকে বলাই হচ্ছে আপনি অ্যাকশন নিন।
কে গ্রুপ 3 এর জন্য কোনো এক্সট্রা মেসেজ? গ্রুপ 3 এর জন্য এক্সট্রা মেসেজ, এই ফুল মুনে গ্রুপ 3 এর জন্য এক্সট্রা মেসেজ। আপনারাও হতে পারেন মিথুন অর্থাৎ জেমিনি রাশির মানুষ। এনি এক্সট্রা মেসেজ ফর গ্রুপ 3, এনি এক্সট্রা মেসেজ ফর গ্রুপ 3, এনি এক্সট্রা মেসেজ ফর গ্রুপ 3। লোটাস, আপনি প্রোটেক্টেড আছেন, আপনার মধ্যে স্ট্রেংথ রয়েছে, আপনি ঈশ্বরের সহায়তা পাবেন। আপনার কাজ, আপনি যেই কাজটা ঠিক করেছেন, আপনি সেইখানে আপনার ঈশ্বরের থেকে প্রোটেকশন পাবেন, সহায়তা পাবেন। বাটারফ্লাই, ডগ, বাটারফ্লাই আমাকে এটাই বলছে আপনি, আপনার একটা ট্রান্সফরমেশন চলছে, আপনি রিবার্থ প্রসেসের মধ্যে আছেন, বা এই কাজটা করলে আপনার একটা নতুন জন্ম হবে, আপনি একটা লাইফ স্প্যান, জীবনের একটা অধ্যায় শেষ করে নতুন একটা অধ্যায়ে ঢুকবেন। যেমন ক্যাটারপিলার থেকে বাটারফ্লাই হতে অনেকটা কষ্ট করতে হয়, হয়তো এই কাজটা আপনার জন্য এমনই কাজ, বা আপনি কালেকটিভ লেভেলে একটা চিন্তা ভাবনা করে রেখেছেন এই কাজটা হয়তো কালেকটিভ লেভেলের উপকার হবে, সেই জন্য আপনাকে হয়তো অনেকটা চেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে, তারপরেই খুব ভালো একটা ফল অপেক্ষা করে আছে আপনার জন্য। ড্রাগন, হয়তো এই কাজে আপনি সবাইকে সাপোর্টে পাবেন না, সেম কার্ড আসছে কিন্তু বারবার, আপনাকে এখানে এসেছিল আপনাকে একাকেই এগিয়ে যেতে হবে, সেম কার্ডটা এলো যে আপনার এই কাজে আপনি হয়তো কোনো নেগেটিভ মানুষজনের নেগেটিভ এনার্জির সম্মুখীন হতে পারেন, যারা হয়তো আপনাকে সাপোর্ট করছে না। ডগের এনার্জি এটাই বলছে আপনি লয়াল থাকুন, আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি রয়েছে, আপনি সেটাকে কাজে লাগান। আপনারা হতে পারেন লিব্রা অর্থাৎ তুলা রাশির মানুষ হতে পারেন, এয়ার এনার্জি প্রচণ্ড স্ট্রং এখানে। পাইসিস, ওয়াটার এনার্জিও আছে। ইভেল আই, আপনি প্রোটেক্টেড আছেন, আপনার মধ্যে উইজডম রয়েছে, আপনার মধ্যে কমিউনিকেশন স্কিল খুব ভালো। এছাড়া রয়েছে পাইসিসের এনার্জি, আর রয়েছে টরাসের এনার্জি, আর রয়েছে ইভেল আই। আপনি প্রোটেক্টেড আছেন, আপনি ডিভাইনের দ্বারা প্রোটেক্টেড আছেন, তাই চিন্তা না করে আপনি আপনার কাজে এগিয়ে যান, আপনার উপর ব্লেসিংস রয়েছে। আমার মনে হচ্ছে আপনি খুব বড় একটা কোনো কাজ করতে এসেছেন, মনেই হচ্ছে কালেকটিভ লেভেলের কোনো একটা কাজ যেটা অনেক মানুষের হেল্প হবে, আপনি সেরম কোনো কাজ করতে এসেছেন। নমস্কার বন্ধুরা, আশা করছি রিডিং আপনাদের সাথে রেজোনেট করেছে। আপনাদের কাদের সাথে রেজোনেট করেছে আপনারা কমেন্টে লিখে জানাতে পারেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী রিডিংয়ে। নমস্কার।